হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়। গুরু গৌরাঙ্গের জয় হোক। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জানানো হচ্ছে। আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে 4টি প্রশ্নর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি কে? দ্বিতীয় হচ্ছে, কি আমার পরিচয়? এবং 3 নম্বর হচ্ছে, ভগবানের সাথে আমার সম্পর্ক কি? ও 4 নম্বর প্রশ্ন হচ্ছে, মৃত্যুর পরে আমরা কোথায় যাব? হ্যাঁ, মৃত্যুর পরে আমরা কোথায় যাব? এই 4টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব শাস্ত্রীয় প্রমাণ দিয়ে এবং সাধুগুরু বৈষ্ণবের মুখে আমি যতটুকু শুনেছি সেটাই বলবার প্রয়াস করব। আপনারা ভিডিওটি না কেটে পুরোপুরি দেখবার চেষ্টা করুন, আশা করি উপকৃত হবেন। হরে কৃষ্ণ। লব্ধে সুদর লভমেদম বহু সম্ভাবান্তে। আমাদের শাস্ত্রে বলা হয়েছে বহু সম্ভাবনার পর এই দুর্লভ আমরা মানব দেহ পেয়েছি। তাই যারা ধীর, যারা শাস্ত্রীয় তত্ত্ব জ্ঞান অর্জন করেছেন, তারা মনুষ্য জীবনের যথাযথ সদ্ব্যবহার করবেন। কেননা এই মনুষ্য জীবন ছাড়া ব্রহ্ম জিজ্ঞাসা সম্ভব নয়। ব্রহ্ম জিজ্ঞাসা হচ্ছে, আমি কে? কি আমার পরিচয়? ভগবানের সাথে আমার সম্পর্ক কি? এবং এই দুর্লভ মানব দেহ একটা সময় শেষ হয়ে যাবে, তারপরে আমরা কোথায় যাব? প্রকৃত যারা শাস্ত্র জ্ঞান অর্জন করেছে তাদের মধ্যে এই জিজ্ঞাসাটা আসবে। এই জিজ্ঞাসাটাই হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান প্রথম দিকেই বলে দিলেন, সাংখ্য যোগে 2য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ন জায়তে মৃয়তে বা কদাচিন নায়ং ভূতা ভাবিতা বান ভুয়ো। অর্থাৎ এই আত্মার জন্ম হয় না, আত্মার মৃত্যু হয় না, আত্মার পূর্ণ পূর্ণ উৎপত্তিও হয় না। আমরা দেখেছি যে একটি মানব দেহ যখন দেহ ত্যাগ করে বা মারা যায়, তখন যদিও ওই দেহটা সেখানেই পড়ে থাকে, কিন্তু তার আত্মীয় পরিজনরা তার দেহটাকে দেহটাকে মানে দেহটাকে সামনে রেখে তারা কন্দন করেন। তারা বলেন, তুমি কোথায় চলে গেলে, আমাদের ছেড়ে কোথায় চলে গেলে? যদিও এই দেহটা তা সেখানেই থাকে, কিন্তু সেই দেহটা অচেতন অবস্থা থাকে। তাহলে কি এমন দেহের মধ্যে ছিল যার জন্য দেহের চেতনা আর নেই? তাহলে এটা থেকে আমরা বুঝতে পারি যে যার উপস্থিতির ফলে দেহে চেতনা থাকে, খুব ভালো করে মন দিয়ে শুনবার চেষ্টা করবেন, বুঝবার চেষ্টা করবেন। যার উপস্থিতির ফলে আমাদের দেহে চেতনা থাকে, সেই প্রকৃতপক্ষে আমি। বিকজ আমার দেহে যখন সেই আমি থাকছি না, তখনই কিন্তু দেহের আর চেতনা থাকছে না, অচেতন হয়ে যাচ্ছে। তাহলে এই অচেতন দেহের মধ্যে চেতনা কিভাবে আসলো? আমরা বলি না যে তিনি আর নেই, তার আর দেহের মধ্যে প্রাণ নেই, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন,
তিনি পরলোক গতি হয়েছেন, তিনি পরলোক গমন করেছেন, অর্থাৎ ইহলোক ছেড়ে তিনি পরলোকে গেছেন। এই ব্রহ্মাণ্ড অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। শিল প্রভুপাদ ব্যাখ্যা দিচ্ছেন যে এক বস্তা সরিষার মধ্যে একটি ছোট্ট সরিষার দানা, সেই সরিষার দানাটা আমাদের এই পৃথিবী। তাহলে ভাবুন, এই যে ব্রহ্মাণ্ডের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, এই মহাকাশের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ডতে প্রাণ আছে। তো এখন ইহলোক ছেড়ে পরলোক গমন করলেন। পরলোক মানে এই লোক ছেড়ে তিনি অন্য লোকে চলে গেছেন। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে যার উপস্থিতির ফলে আমাদের দেহে চেতনা থাকে, সেই প্রকৃতপক্ষে আমি। দেহ যখন চেতনা থাকে না, তখন আমি আর সেই দেহে থাকি না। অর্থাৎ আত্মার উপস্থিতির ফলে দেহে চেতনা থাকে। আত্মা যখন দেহে থাকে না, তখন আর দেহের চেতনা থাকে না, অর্থাৎ আমরা বলি মৃত হয়েছে, মানুষটি মারা গেছে। তো আমাদের দেহের সাথে আত্মার একটি সুন্দর সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? যেমন আমরা এই পরনে বস্ত্রটি পরে আছি, পরনের বস্ত্রটি যখন আমাদের ময়লা হয়ে যায় বা জীর্ণ হয়ে যায়, তখন সেই বস্ত্রটা কি আমরা পরে থাকি না। সেই বস্ত্রটাকে আমরা খুলে রেখে দিয়ে বা ফেলে দিয়ে আবার একটি নতুন বস্ত্র আমরা পরি। তেমনি দেহ থেকে দেহি বেরিয়ে যায় কখন? আত্মা কখন বেরিয়ে যায়? যখন সেই দেহটি জীর্ণ হয়ে যায়, যখন সেই দেহের মধ্যে আর আত্মা থাকার উপযুক্ত নয়, তখন সেই দেহ থেকে সেই প্রাণরূপী আত্মাটি তিনি বেরিয়ে চলে যান। তখন আমরা বলি মৃত। দেখুন, এটা ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান ভগবদ গীতা আমাদের দান করে গেছেন। সমস্ত এই বেদের সারাতি সার ভগবদ গীতার মাধ্যমে আমাদের দিয়ে গেছেন। ভগবান প্রথমেই বললেন, বাসংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান অন্যানি সংজাতি নবানি দেহি। ভগবদ গীতার 2য় অধ্যায় 22 নম্বর শ্লোকে ভগবান বলে দিলেন যে আমাদের সাথে যে দেহের যে সম্পর্ক আছে, এই আত্মার সাথে দেহের যে সম্পর্কটা আছে, সেই সম্পর্কটা এরকম সম্পর্ক। কিরকম? বাসাংশী জীর্ণানি যথা বিহায়, যখন আমাদের বস্ত্র জীর্ণ হয়ে যায়, ময়লা হয়ে যায়, তখন সেই বস্ত্রটা ছেড়ে দিয়ে নতুন বস্ত্র আমরা পরিধান করি। তেমনি দেহিও তেমনি, এই দেহ যখন জীর্ণ হয়ে যায়, তখন সেই দেহি প্রাণরূপী আত্মা তিনি দেহ থেকে বেরিয়ে চলে যান। তখন আমরা সকলে তাদেরকে বলি মৃত্যু। এই যে দেহটা, এটা কিন্তু আমাদের প্রকৃত পরিচয় নয়। আমরা যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি বা আমাকে কেউ জিজ্ঞাসা করে আপনি কে, আমি অমুক, আমার অমুকের পুত্র, অমুক আমার পিতা, এটাই আমরা পরিচয় দিই। কিন্তু এটা আমাদের প্রকৃত পরিচয় নয়। আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমাদের চিন্ময় স্বরূপ। আমি যে আত্মা, তাকে জানা। এই আত্মাকে কখনো হত্যা করা যায় না, এই আত্মাকে কখনো জলে ভেজানো যায় না, এই আত্মাকে কখনো বায়ু দিয়ে শুকানো যায় না, এই আত্মাকে কখনো দহন করা যায় না, অর্থাৎ আত্মাকে পোড়ানো যায় না এবং আত্মাকে হত্যাও করা যায় না কোনো অস্ত্র দ্বারা। ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই যে ভগবদ গীত ভগবান গিয়েছেন, ভগবান এটা গিয়েছেন। এই যে ভগবদ গীতায় ভগবান তিনি গিয়েছেন, গানের ছদ্রে ভগবান এই
সমস্ত বেদের অমৃত সার ভগবান পরমেশ্বর আমাদের দিয়ে গেছেন। ভগবান বললেন 2 নম্বর অধ্যায় 27 নম্বর শ্লোকে ভগবান বললেন, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকো ন চৈনং ক্লোদান্তাপ ন শোষয়াতি মারুত। অর্থাৎ নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি, অর্থাৎ এই আত্মাকে কখনো ছেদন করা যায় না, কোনো অস্ত্র দিয়ে তাকে ছেদন করা যায় না। নৈনং দহতি পাবকো, এই আত্মাকে কখনো আগুন দিয়ে পোড়ানো যায় না। ন চৈনং ক্লোদান্তাপ, অর্থাৎ এই আত্মাকে কখনো জল দিয়ে ভেজানো যায় না। ন শোষয়াতি মারুত, অর্থাৎ আত্মাকে কোনো বায়ু দ্বারা শোকানো যায় না। পরমেশ্বর ভগবান কত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন। পরমেশ্বর ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে এই জ্ঞান প্রদান করে জগৎবাসীকে শিক্ষা দিয়ে গেলেন। এ থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রকৃত স্বরূপে আমরা দেহ নই, আমরা হচ্ছে আত্মা। আত্মার কোনোদিনও জন্ম হয় না, মৃত্যু হয় না। এবার প্রকৃত পক্ষে আমার পরিচয়টা হচ্ছে আত্মা, আমি হচ্ছে আত্মা। এখন আসা যাক ভগবানের সাথে আমাদের সম্পর্ক কি। পূর্বে আমরা হাজার হাজার কোটি কোটি বছর আগে আমরা ভগবানের ধামে, ভগবত ধামে ছিলাম, কিন্তু সেই সময় আমরা ভগবত বিহীন হয়েছিলাম। ভগবান থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছিলাম বললে আমাদের এই দুঃখময় জগতে আসতে হয়েছে। আমাদের প্রকৃত পরমেশ্বর হচ্ছে আমাদের পরম পিতা। আমাদের গৃহ আছে, আমাদের নিত্য আলয় আছে ভগবত ধামে। সেই ধাম আমরা ছেড়ে দিয়ে আজকে এই দুঃখময় জগতে এসেছি। হয়তো সকলে বলতে পারে যে আমি একটু ভালো আছি ভাই, কিন্তু এই জগতে যখনই একটু ভালো হয় তার পরেক্ষণই আবার মন্দ। আমরা কেউ বলতে পারি না যে আমরা ভালো আছি। বনে দাবানল দেখেছেন? দাবানল কিভাবে হয়? শুকনো পাতা, শুকনো গাছের ঘর্ষণে, সূর্যের তাপে সেই ঘর্ষণে ঘষতে ঘষতে আগুন জ্বলে। এই সংসার ভব সংসারের দাবানলে আমরা সকলে জ্বলছি। এই আগুন কেউ জ্বালে না, আপনা আপনি এই আগুন জ্বলে। সেই জন্য এই দুঃখময় জগতে আমাদের প্রকৃত আলয়, যেটা নিত্য আলয়, যেখানে আর কোনোদিন জন্ম মৃত্যু জরা ব্যাধি হবে না, ত্রিতাপ ক্লেশ থেকে আমরা মুক্ত থাকব। পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরের সঙ্গে, অর্থাৎ আমরা আর এই দুঃখময় জগতে আর কোনোদিন ফিরে আসবো না যদি একবার আমাদের নিত্য আলয়ে পৌঁছাই। সেই নিত্য আলয় হচ্ছে ভগবত ধাম। ভগবত ধাম গোলক বৃন্দাবন। ভগবান হচ্ছে পূর্ণ আর আমরা তার অংশ। অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। সেই জন্য এই 84 লক্ষ যৌনি ভ্রমণ করতে করতে এই দুর্লভ মানব দেহ পাবার পরে যদি আমরা একবার ভগবানের দিকে না তাকাই, এই মানুষ্য জনম পাওয়ার পরে যদি আমরা ভগবত ভজন না করি, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ না করি, যদি কৃষ্ণ না ভজি, তাহলে আমরা অন্তিমে গিয়ে বড় লজ্জা জবাব দিতে হবে। আমরা যখন মাতার গর্ভে ছিলাম, যখন পুজ রক্তের মধ্যে আমরা ছিলাম, তখন আমরা ভগবানকে কথা দিয়েছিলাম, ভগবান একবার আমাদের মানুষ্য জন্ম দাও, একবার মানুষ্য জন্ম দাও। একবার মানুষ্য জন্ম দিলে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার নাম গাইব, তোমার গুণগান গাইব, জগতে তোমার নাম প্রচার করব। কিন্তু যখনই আমরা ভূমিষ্ঠ হলাম, ভগবানকে আবার ভুলে গেলাম। এই ভগবানকে ভুলে যাওয়ার জন্যই আমাদের দুঃখ কষ্ট সইতে হচ্ছে। সেই জন্যই বলি অংশের কাজ
পূর্ণের সেবা করা। অর্থাৎ এই মানুষ জন্মের দ্বারাই সম্ভব একমাত্র আমাদের নিত্য আলয়, যেটা আমাদের পার্মানেন্ট বাড়ি, সেখানে আমাদের ফিরে যাওয়া। বুদ্ধিমান লোকেরা তাই করবে। সেই জন্য জীবের স্বরূপ হয় ভগবান কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ হয় ভগবান কৃষ্ণের নিত্য দাস। অর্থাৎ এই দুর্লভ মানব দেহ পাওয়ার পরে আমাদের কৃষ্ণ ভজতে হবে, ভগবান কৃষ্ণের আরাধনা করতে হবে, ভগবান কৃষ্ণর ভজনা করতে হবে। তাহলে আমাদের আর পুনর্জন্ম হবে না। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই চক্করে জন্মের পর জন্ম ঘুরে যাচ্ছি, কোটি কোটি জন্ম সাইকেলিং ভাবে ঘুরে আসছি। জন্ম মৃত্যু জরা ব্যাধি, আবার জন্ম মৃত্যু জরা ব্যাধি, আবার জন্ম মৃত্যু জরা ব্যাধি, এইভাবে শুধু আমরা সাইক্লিং এর মতন ঘুরে যাচ্ছি। কোনো সময় কুকুর জন্ম পাচ্ছি, কোনো সময় হাতি জন্ম পাচ্ছি, কোনো সময় বৃক্ষ জন্ম পাচ্ছি, কোনো সময় পিপিলিকা জন্ম পাচ্ছি, কোনো সময় পক্ষী জন্ম পাচ্ছি, কোনো সময় পশু জন্ম পাচ্ছি। এইভাবে আমরা জন্ম অতিক্রম হতে 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 আমরা এই দুর্লভ মানব দেহ পেয়েছি। এই মানব দেহ পাওয়ার পরে যথাযথ সদ্ব্যবহার করা উচিত। সেই জন্য এই কলিযুগে স্বয়ং ভগবান ভক্তরূপে আসলেন। কলিযুগে মহাপ্রভু রাধা কৃষ্ণের যুগল রূপ, তিনি স্বয়ং ভক্তরূপে এসে ভগবানের গুণগান প্রচার করলেন। এবং এই কলিযুগের জীব, কলিহত জীব, সব দেহত্মা বুদ্ধির জীবকে উদ্ধার করবার জন্য ভগবান গোলক বৃন্দাবন থেকে স্বয়ং এই 16 নাম 32 অক্ষরের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র নিয়ে আসলেন জগৎবাসীর জন্য উদ্ধারের। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি একমাত্র তিনি এই মহাপ্রভুর নির্দেশ পূর্ণরূপে পালন করেছেন। এবং সমস্ত এই যে পৃথিবীতে, মহাপ্রভু বলে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। একমাত্র প্রভুপাদই এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে আজকে এই হরিনাম প্রচার করবার মাধ্যমে লক্ষ লক্ষ পতিত জীব আজকে উদ্ধার হচ্ছে। কি আনন্দ করছে, আজকে কি আনন্দ নৃত্য করছে এই অমৃত রস আস্বাদন করবার ফলে হরিনাম। আজকে আমরা এই দেশের জিনিস, ভগবদ গীতা আমাদের এই ভারতবর্ষের সংস্কৃতি, আমাদের এই ভারতবর্ষের শাস্ত্রের গ্রন্থ পরমেশ্বর ভগবান দিয়ে গেছেন, সেই গ্রন্থ আমরা আজকে পড়ছি না। আর পৃথিবীর সমস্ত দেশ, এমনকি বহুত মহামডার্ন কান্ট্রি আছে যারা এই গীতা আস্বাদন করে ভগবানের বাণী তারা অত্যন্ত আনন্দ পাচ্ছে, অত্যন্ত আনন্দ লাভ করছে। সেই জন্য মৃত্যুর পরে আমরা কোথায় যাব আমাদের ভাবা উচিত। আমার প্রকৃত স্বরূপে আমি দেহ নই, আমি আত্মা, এটা আমরা মেনে নিলাম। কিন্তু আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না, এটাও আমরা মেনে নিলাম। তাহলে আমার তো মৃত্যু হবে না, আমি তাহলে কোথায় যাব? হ্যাঁ, আমি এই দেহটাকে ক্ষিতি অপতেজ মরুব্বম, মাটি অগ্নি জল বায়ু আকাশ, এই 5টা উপাদান দিয়ে তৈরি আমাদের যে স্থূল শরীর, সেই শরীরটাকে আমরা ত্যাগ করে সূক্ষ্ম শরীরের মাধ্যমে আমি চলে যাব মন বুদ্ধি অহংকার নিয়ে আত্মা পরমাত্মা। সেই আত্মা কোথায় যাবে? হ্যাঁ, ইয়েস, নির্ভর করবে এই দুর্লভ মানব দেহ পাবার পরে সারাটা জীবন তিনি যা করেছেন, নির্ভর করবে তিনি কোথায় যাবেন। তার উত্তর ভগবদ গীতায় ভগবান দিয়ে দিলেন,
9 নম্বর অধ্যায়ে 25 নম্বর শ্লোকে রাজ্য গুজ্জ যোগে ভগবান বললেন, জান্তি দেবব্রতা দেবান, পিতৃণ জান্তি পিতৃব্রতা, ভূতানি জান্তি ভূতে যা, জান্তি মদজাজ নহপি মাম। ভগবান বললেন, যারা দেবদেবীর উপাসনা করে, জান্তি দেবব্রতা দেবান, তারা দেবলোকে যাবে, অর্থাৎ স্বর্গলোকে যাবে। পিতৃযান্ত্রী পিতৃব্রতা, অর্থাৎ যারা পিতা মাতার পিতৃলোকের আরাধনা করে, উপাসনা করে, তারা মৃত্যুর পরে পিতৃলোকে যাবে। যারা ভূতানি জান্তি ভূতে যায়, যারা ভূত প্রেতের উপাসনা করেন, তন্ত্র সাধনা শক্তির আরাধনা করেন, ভূত প্রেতের আরাধনা করে, দেখবেন শ্মশানে গিয়ে অনেকে ভূত প্রেতের আরাধনা করছে, খুলি কঙ্কাল সমস্ত রেখে দিয়ে শ্মশানের মধ্যে ভূত প্রেতের সব তারা উপাসক করছে। যারা ভূত প্রেতের উপাসনা করে, ইয়েস, ভূত লোক বলে একটা লোক আছে, সেই লোকে যেতে হবে মৃত্যুর পর। এবং জান্তি মদজাজি নহপি মাম, ভগবান কৃষ্ণ তিনি নিজে বলছেন যে যারা আমার উপাসনা করে তারা আমার লোকে পৌঁছায়, অর্থাৎ গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবনে গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না। তো ভগবান ভগবদ গীতার শেষেও তিনি বললেন যে তুমি এত পর্যন্ত যা পাপ করেছো এই জীবনে, সমস্ত পাপ আমি ক্ষমা করে দেব, তুমি শুধু একবার আমার কাছে আত্মসমর্পণ করে তুমি আসো নিষ্ঠা সহকারে, আমি তোমার সমস্ত পাপ মুক্ত করে দেবো। তুমি চিন্তা করো না, তুমি দুঃখ করো না। ভগবান অর্জুনকে জ্ঞান বলেছেন। অষ্টাদশ অধ্যায় 66 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, সর্বধর্মান্নং পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষাস্যামি মা শুচো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তোমার সর্বপ্রকার পাপ আমি ধুয়ে মুছে সাফ করে দেব, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি দুঃখ করো না, তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করব। সেই জন্য আমাদের এই কলিযুগে জীব প্রতিহত জীবের জন্য উদ্ধার করবার জন্য এই মহামন্ত্র ভগবান স্বয়ং ভক্ত রূপে এসে দিয়ে গেলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রটি আমাদের জপ অবশ্যই করতে হবে। এই জপ করা অবস্থা হলে কি হবে? কারণ ভগবান বলেছেন অন্তিমে যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করে তিনি আমার ধাম প্রাপ্ত হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ভগবান ভগবদ্গীতায় বলেছেন। তো আমরা যদি সারা জীবন এই প্র্যাকটিসটা করতে পারি, এই হরিনাম জপ করতে পারি, তাহলে কিন্তু আমাদের অন্তিমের সময় ইয়েস আসার সম্ভাবনাটাই বেশি এই মহামন্ত্রটি, অর্থাৎ ভগবানের নাম। আর যদি আমরা এই আমার করে সংসার বন্ধনে আবদ্ধ হয়ে আমার বাড়ি, আমার ঘর, আমার স্ত্রী, আমার পুত্র, এইভাবে যদি আমরা আসক্ত হয়ে যাই, তাহলে অন্তিমে কিন্তু ভগবানকে স্মরণ করা অত্যন্ত কঠিন হবে। সেই জন্য আসুন আমরা সকলে মিলে এই কৃষ্ণ ভাবনাময় আন্দোলনের সাথে সাহায্য করে আমরা সবাই এগিয়ে আসি এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের জগতে এই নাম আমরা বিলাই। তো তার ফলে কি হবে? আমরা মৃত্যুর পরে আমরা আমাদের প্রকৃত আলয় ভগবত ধামে আমরা অনায়াসে প্রবেশ করতে পারব। ঠিক আছে? যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিচে কমেন্ট বক্সে ভিডিও লিখে আপনারা পাঠাতে পারেন, আমরা তার যথাযথ সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি আর বাড়াচ্ছি না, অত্যন্ত বড় হয়ে যাবে, অলরেডি 23 মিনিট পার হয়ে গেছে। তো আপনাদের সাথে খুব শীঘ্রই আবার একটি ভিডিওতে দেখা হবে। আপনারা এইভাবেই সঙ্গে থাকুন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। কারণ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিলে কি হবে, পরবর্তী যখনই এই ভিডিও
নতুন নতুন ভিডিও আসবে হরিনাম সংকীর্তন চ্যানেলের পক্ষ থেকে, তখন আপনার কাছে সর্বপ্রথম গিয়ে নোটিফিকেশন যাবে। ঠিক আছে? হরে কৃষ্ণা, শিল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি।